নমস্কার। বাংলা শিক্ষা পোর্টাল থেকে অনলাইনের মাধ্যমে আপনি স্টুডেন্ট প্রমোশন এবং ডিটেনশন কিভাবে করবেন, সেই অনলাইন পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো এবং সেই সঙ্গে আপনি স্কুল লিভিং সার্টিফিকেট আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করবেন সেটাও কিন্তু আপনি এই ভিডিওতে দেখতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। বাংলা শিক্ষা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটটি হলো banglasikha.wb.gov.in এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি বাংলা শিক্ষার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবেন এবং ওয়েবসাইটের ইন্টারফেস দেখতে পাচ্ছেন এবং ডান দিকে একটি অপশান রয়েছে, দেখতে পাবেন লগ ইন। আপনাকে কিন্তু এখানে লগ ইন করে নিতে হবে, সেজন্য আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লগ ইন পেজ ওপেন হয়ে গেছে এবং এখানে দেখবেন ইউজার নেম। এখানে ইউজার নেম দেবেন এবং তারপর পাসওয়ার্ডের একটি জায়গা রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনি পাসওয়ার্ড দেবেন, ক্যাপচা দেবেন এবং নিচে দেখতে পাবেন সাইন ইন একটি অপশান। আপনি সাইন ইন অপশানে ক্লিক করবেন। যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি দেবেন, ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন এবং অনেক সময় দেখা যায় সঠিক ওটিপি দেন, ওটিপি কিন্তু ভেরিফাই হয় না, সেজন্য ওয়েবসাইটের একটু গণ্ডগোল রয়েছে। আপনি কিন্তু চেষ্টা করবেন। এইভাবে দেখতে পাবেন যে লগ ইন হয়ে গেছে। বাম দিকে অনেক অপশান রয়েছে, এর মধ্যে একটি অপশান রয়েছে, দেখতে পাবেন স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার। যে অপশান রয়েছে আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। এই স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আরও কয়েকটি অপশান আপনার কাছে ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি প্রথমেই যে অপশান রয়েছে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ডিটেনশন, যে অপশান প্রথম অপশান স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ডিটেনশন, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন এখানে একটি পেজ আপনার কাছে ওপেন হয়ে গেছে। বাম দিকে দেখবেন ক্লাস লেখা রয়েছে, স্ট্যাটাস লেখা রয়েছে এবং অ্যাকশন বাটন রয়েছে। এখানে সাবমিট অপশান রয়েছে। ক্লাস 4, যারা ক্লাস 4 থেকে 5-এ যাবে তাদের ক্ষেত্রে এখান থেকে স্কুল থেকে ট্রান্সফার হবে, অন্য স্কুলে যাবে। সেজন্য এখানে আমি আগে এই কাজটি করে নিয়েছি, সেজন্য এমার্জেন্সি ছিল, আমি কাজটি করে নিয়েছি। তবে কিভাবে আপনি কাজটি করবেন সেটাও আপনাকে দেখিয়ে দেবো। এখনও প্রি প্রাইমারি ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 বাকি রয়েছে, সমস্ত কিছু প্রসেস আপনাকে দেখিয়ে দেবো। এবং সেই সঙ্গে মনে রাখবেন যে আপনি যখন প্রমোশন এবং ট্রান্সফার করবেন সেক্ষেত্রে সবথেকে উঁচু ক্লাস আপনার স্কুলে যেটা রয়েছে সেই উঁচু ক্লাস থেকে কিন্তু আপনি শুরু করবেন। যেহেতু এখানে 4 সবথেকে উঁচু ক্লাস, সেজন্য এখানে আমি কাজটি করে নিয়েছি। এখানে কিন্তু ফাইনালাইজ করে দেবেন। ফাইনালাইজ যে অপশান রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ফাইনালাইজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন যে আপনার কাছে পপ আপ একটি মেসেজ এসেছে, এখানে আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন এখানে কিন্তু একটি অপশান চলে আসবে, আপনি অপেক্ষা করবেন। এই সাইটটি একটু স্লো রয়েছে এবং আপনি অপেক্ষা করার পর দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এবং সেই সঙ্গে স্কুল লিভিং সার্টিফিকেটের একটি অপশান এখানে পাবেন। যেহেতু এটা ক্লাস 4-এর ফাইনালাইজ করেছি সেজন্য এনারা ক্লাস 4 থেকে 5-এ যাবে, সেজন্য এই অপশানে আপনি ক্লিক করবেন। এই সার্টিফিকেট ছাড়া কিন্তু অন্য স্কুলে ভর্তি নেবে না, সেজন্য এই অপশানে আপনি ক্লিক করে পিডিএফ পদ্ধতিতে আপনি কিন্তু ডাউনলোড করে নেবেন এবং সমস্ত যে আপনার 4 ক্লাসে অর্থাৎ ক্লাস 4-এ যতজন ছাত্র ছাত্রী ছিল সবার কিন্তু এখানে কিন্তু ট্রান্সফার সার্টিফিকেট আপনি কিন্তু দেখতে পাবেন, অর্থাৎ স্কুল লিভিং সার্টিফিকেট। এগুলো কিন্তু আপনি প্রিন্ট করে নেবেন। এভাবেই খুব সহজেই আপনি কিন্তু স্কুল লিভিং সার্টিফিকেট জেনারেট করতে পারবেন এবং ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আপনাকে দেখিয়ে দেবো যে এখনও প্রি প্রাইমারি ক্লাস 1, 2, 3 এবং এই যে ক্লাসগুলি রয়েছে এক্ষেত্রে আপনি কিভাবে প্রমোশন এবং ডিটেনশন করবেন সেটা আপনাকে এখান থেকে আমি দেখিয়ে দেবো এবং পূর্ববর্তী যে পেজ রয়েছে আপনি কিন্তু সেই পেজে চলে যাবেন। এবং এখানে আরেকটি কথা মনে রাখতে হবে, ক্লাস 1, 2, 3 এদের কিন্তু স্কুল লিভিং সার্টিফিকেট আপনি কিন্তু এই মুহূর্তে পাবেন না। যদি আপনার দরকার হয় স্কুলের যিনি এইচএম রয়েছেন তার সঙ্গে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন। যদি কোনো কারণে আপনি ধরুন ক্লাস 3 থেকে অন্য স্কুলে ক্লাস 4-এ আপনি অ্যাডমিশন নিতে চান আপনার পুত্র বা কন্যার, সেজন্য আপনি এইচএমের সঙ্গে যোগাযোগ করবেন। এবং এখানে আপনি দেখতে পাবেন ক্লাস 3 সবসময় দেখবেন সবথেকে যেটি বড় ক্লাস রয়েছে অর্থাৎ উঁচু ক্লাস রয়েছে সেখান থেকে কাজটি করার চেষ্টা করবেন এবং ক্লাস 3-র আপনি
প্রমোশন এবং রিটেনশন করছি, সেজন্য সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন যে ক্লাস 3-তে যে সকল ছাত্রছাত্রী ছিল তারা কিন্তু ক্লাস 4-এ প্রমোশন হয়ে যাবে। এবং কারণ ক্লাস 4 থেকে আমি যখন ট্রান্সফার সার্টিফিকেটটি ইস্যু করে নিয়েছি, স্কুল লিভিং সার্টিফিকেট, যেহেতু ক্লাস 4 ফাঁকা হয়ে গেছে, সেজন্য 3 যারা ছাত্রছাত্রী ছিল তারা কিন্তু ক্লাস 4-এ চলে গেছে। 7 ড্রাফট করবেন, করে নেওয়ার পর এখানে দেখবেন স্টুডেন্ট প্রমোট ইনফরমেশান সাকসেসফুলি সেভড এখানে লেখা রয়েছে। এবং আপনি ব্যাক করে চলে আসবেন হোম পেজে। এখানে আপনি দেখতে পাবেন সেভ এজ ড্রাফট করেছিলেন সেটা দেখতে পাবেন। ডান দিকে দেখবেন ফাইনালাইজ যে অপশান রয়েছে, আপনি ফাইনালাইজ অপশানে ক্লিক করবেন। ঠিক একইভাবে সমস্ত ক্লাসের করে নিতে হবে। এখানে পপ আপ মেসেজ আসবে, আপনি কিন্তু ওকে করবেন। ওকে করার পর একটু অপেক্ষা করবেন, দেখতে পাবেন এখানে ফাইনালাইজ হয়ে গেছে। এখানে ক্লাস 3 কিন্তু ফাঁকা হয়ে গেছে, সেজন্য ক্লাস 2 থেকে এবার ক্লাস 3-তে স্টুডেন্ট প্রমোশন হবে। সেজন্য কি করবেন, সেজন্য সেই একই পদ্ধতি ক্লাস 2-এ সোজাসুজি যে সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই সেই আগের মতো আপনি দেখতে পাবেন এখানে সমস্ত ছাত্রছাত্রীর নাম। এবং আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, আসার পর দেখতে পাবেন সেভ এজ ড্রাফট একটি অপশান, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি উপরের দিকে দেখবেন স্টুডেন্ট প্রমোট ইনফরমেশান সাকসেসফুলি সেভড এবং উপরে ব্যাগ অপশান রয়েছে, আপনি ব্যাগ অপশানে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাবেন ফাইনালাইজ একটি অপশান রয়েছে, আপনি ফাইনালাইজ অপশানে ক্লিক করবেন। এখানে আপনি ওকে করবেন, ওকে করে দেওয়ার পর দেখবেন ফাইনালাইজ হয়ে গেছে। এরপর ক্লাস 1-এর ডান দিকে দেখতে পাবেন সাবমিট অপশান রয়েছে, ক্লাস 1-এর সোজাসুজি আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন স্টুডেন্ট লিস্ট, আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পর আপনি দেখতে পাবেন সেভ এজ ড্রাফট একটি অপশান রয়েছে, আপনি কিন্তু সেভ এজ ড্রাফট অপশানে ক্লিক করবেন। ঠিক একইভাবে আগের যেই ক্লাসে আপনি যেরকমভাবে কাজ করেছিলেন সেম একইভাবে উপরে দেখতে পাবেন এখানে স্টুডেন্ট প্রমোট ইনফরমেশান সাকসেসফুলি সেভ লেখা রয়েছে, আপনি ব্যাগ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন যে এখানে একটি ফাইনালাইজ যে অপশান রয়েছে, ফাইনালাইজ অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দিলে এখানে কিন্তু একটি পপ আপ মেসেজ শো হবে, এখানে আপনি কিন্তু ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখানে কিন্তু কাজটি সম্পূর্ণ হয়ে গেছে এবং ফাইনালাইজ আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। এরপর প্রি প্রাইমারি, যারা প্রি প্রাইমারিতে স্টাডি করেছিলেন ক্লাস 1-এ উঠবে, তাদের ক্ষেত্রে এখানে দেখবেন অ্যাকশন বটনে সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন ঠিক আগের মতো এখানে স্টুডেন্ট লিস্ট দেখতে পাবেন। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, সেভ এজ ড্রাফট যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে দেখবেন স্টুডেন্ট প্রমোট ইনফরমেশান সাকসেসফুলি সেভড, উপরে দেখবেন একটি ব্যাগ অপশান রয়েছে, আপনি ব্যাগ অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন ডান দিকে ফাইনালাইজ, আপনি কিন্তু ফাইনালাইজ অপশানে ক্লিক করবেন এবং পপ আপ মেসেজ আসবে, ওকে করে দেবেন। এখানে দেখবেন সমস্ত কাজ কিন্তু সম্পন্ন হয়ে গেছে। ক্লাস 4-এর কাজটি আমি আগে থেকে করে রেখেছিলাম, ঠিক একইভাবে ক্লাস 3, 2, 1 প্রি প্রাইমারি যেমন করেছেন, ক্লাস 4-এর ক্ষেত্রেও কিন্তু একইভাবে কাজটি করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।